শুধুমাত্র দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। আর এতটা নরম তুলতুলে হয়েছে যে কি বলবো, এই দেখুন পুরো নরম তুলতুল করছে। ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে, মানে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই খেতে ভালো হয় বন্ধুরা। আর এতটাই নরম তুলতুল করছে যে কি বলবো, এই দেখুন। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব বলে। তো একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানানো খুব সোজা, খেতেও লাগে অসম্ভব ভালো, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একদম ইউনিক একটা রেসিপি। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো আসুন দেখে নিন কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি। প্রথমেই আমি এরকম একটা জাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরকম বাটির 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর দুধটাকে একটু ঘন করে নিয়েছি। দুধটা যতটাই ঘন করবে এটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। সেই একই বাটিরই 3 ভাগের 1 ভাগ নিয়েছি কর্নফ্লাওয়ার, মানে হাফেরও কম আছে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে অ্যারারুটও দিতে পারেন। হাতের সামনে যেটা থাকবে সেটাই দিয়ে দেবে। এবারে আমি দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু এই দেওয়ার সাথে সাথে তলাতে কিন্তু চিটে বসে যাবে, তো খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, চিনির একটা ঘন শিরা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি এরকম বাটির 1 বাটি চিনি, সেই একই বাটি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এইবার জাল করে চিনির একটা ঘন শিরা তৈরি করে নেব। চিনির শিরাটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে এরকম করে দেখবেন, যদি দেখেন এরকম একটার মতো হচ্ছে, এই দেখুন, তাহলে বুঝে নিতে হবে চিনির শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, এই সময় বন্ধুরা এর ওপরে আমি একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তাহলে চিনির শিরাটা যখন নামিয়ে রাখবো তখন কিন্তু আবার জমে চিনি হয়ে যাবে না, এটা কিন্তু এরকম তরলই থাকবে। তাই কিন্তু এই লেবুর রসটা অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিয়ে এইভাবে একটু নেড়ে এটাকে নামিয়ে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। সেই একই বাটিরই যতটা পরিমাণ আমি নিয়েছিলাম কর্নফ্লাওয়ার ততটাই নিয়েছি এখানে সিমুই। তো সিমুইটাকে আমি ঘিয়ে ভেজে নেব। অবশ্যই এটা ঘিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা, সিমুইটা ধীরে ধীরে লাল হতে শুরু করেছে, তো আমি আরো একটু লাল করে ভেজে নেব। হালকা আঁচে একটু সময় ধরে দেখুন বন্ধুরা, আমি সিমুইটাকে এইভাবে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। তো এবার নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো অল্প একটু জল। আগে থেকে আমি যে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, তো সেটা এবার কড়ার মধ্যে ঢেলে দেবো। তো ঢালার আগে এইভাবে একটু গুলিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে একটু বসে রয়ে যায়। আর কড়াইতে জল দেওয়ার একটাই কারণ, এই যে দুধটা দিচ্ছি যাতে তলাতে না লেগে যায়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি কড়াতে। এইবার কিন্তু অনবরত এইভাবে হাত নাড়াতে হবে। দুটো এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এইভাবে অনবরত হাত নাড়াতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা দেয়া আছে, চট করে এটা কিন্তু গাঢ় হতে শুরু করবে, মানে বসে যাবে। তাই সবসময় এইভাবে হাত নাড়াতে হবে। এইভাবে হাত নাড়াতে নাড়াতে দেখুন বন্ধুরা, এটা কিন্তু ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। এবার আমি আগে থেকে যে চিনির রসটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এইভাবে জাল করতে করতে দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, আর খুন্তি করে এইভাবে তুলে গড়ালেই দেখবে খুব সুন্দর খুন্তির ধার দিয়ে গড়িয়ে পড়বে। এই দেখুন,
তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা সিমাইটা দিয়ে দেব। সিমাইটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব। সিমাইটা দিয়ে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি সরাসরি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আমি এই বাটিতে আগে থেকে ঘি মাখিয়ে রেডি করে রেখেছিলাম। তো সেই বাটিটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে। এবার বাটিটাকে এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে দেবো, যাতে সমানভাবে চারিয়ে যায়। এবার আমি এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এমনিতে এটা 1 ঘন্টা রেখে দিলে বন্ধুরা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। আর আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু এটা যদি ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পর। 1 ঘন্টা পর ফিরে এলাম। তো এটা ঠান্ডা হতে প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছে। আর ঠান্ডা হওয়ার পর দেখুন বন্ধুরা কেমন সাইড থেকে ছেড়ে ছেড়ে গেছে। এই দেখুন খুব সুন্দর ছেড়ে গেছে। এই দেখুন 4 সাইডটা বন্ধুরা খুব সুন্দর ছেড়ে গেছে। এই দেখুন এবার আমি এটাকে উল্টে নেব। তো এইভাবে একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে উল্টে নিলেই দেখবে খুব সহজেই কিন্তু উল্টে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর সহজেই বেরিয়ে গেল। এই দেখুন, আর সেই বাটির গায়ে যে খুব ভালো করে ঘিটা লাগিয়ে দিয়েছিলাম, এই দেখুন বন্ধুরা এই যে ঘিটা লেগে আছে, এই ঘিটা খুব ভালো মতো লাগিয়ে দিয়েছিলাম বলে খুব সহজে এটা বেরিয়ে গেল। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে। দেখুন এই দেখুন একদম নরম তুলতুল করছে। এবার আমি ওপর থেকে একটু সাজিয়ে দেব। এই যে কিছু টুটি ফুটি নিয়েছি, আপনারা চাইলে এর পরিবর্তে এখানে চেরিও বসিয়ে দিতে পারেন দেখতে ভালো লাগার জন্য। তারপর দেখুন বন্ধুরা এই যে পুদিনা পাতা নিয়েছি, এইভাবে রেখে দেব। এই দেখুন বন্ধুরা দেখতে এটা কত সুন্দর লাগছে। এই দেখুন এবার কেটেও দেখাবো। তো কাটার আগে ছুরির গায়ে খুব ভালো করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু ছুরির গায়ে ঘিটা লাগিয়ে নিলে খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাবে, ছুরির গায়ে লেগে থাকবে না। আর এতটাই নরম হয়েছে যে কি বলবো, খুব সুন্দর কাটা হচ্ছে। আর কাটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম হয়েছে দেখালাম, পুরো নরম তুলতুল করছে। ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে, মানে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই খেতে ভালো হয় বন্ধুরা। আর এতটাই নরম তুলতুল করছে যে কি বলবো। এই দেখুন, আর এই রেসিপিটা বন্ধুরা দেখতে যতটা নয় ভালো হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। তো এবার খেয়ে বলবো খেতে কেমন হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে, এতটাই নরম তুলতুল করছে। আর এই যে দুধ আর ঘি দিয়েছি, এই সেন্টটা পাচ্ছি, মানে ঘিয়ের সেন্টটা খেতে কিন্তু দারুণ লাগছে। আবার এলাচ দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন, শুধুমাত্র দুধ দিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর রেসিপি বানানো যায়, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর বানানো তো খুব সোজা, দেখিয়ে দিলাম। তো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।